চলে আসলাম তোমাদের কাছে। তো আমার মনের সুখ দুঃখ কথা গল্প করতে তোমাদের কাছে চলে আসলাম। তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, খুবই খুবই ভালো লাগবে। তো আমি একটু মনটা খারাপ হয়ে আছে, তাও আমি হাসি খুশি থাকতে ভালোবাসি। মনটা খারাপ হলে আমি কাউকে দেখাই না, বুঝতেও দেই না আমার মনটা খারাপ হয়েছে। তো কী সমস্যা সেটা তোমাদেরকে বলবো। যেহেতু পরশুদিনকে আমাদের বাড়িওয়ালার সাথে একটু রাগারাগি ঝগড়াও হয়েছে খুব আমার সাথে। তো কী নিয়ে হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো রাস্তার কুকুর আসে, বাড়িতে যায়, তো পটি তো করেই থাকে। তো মাঝে সাঝে পটি আমাদেরকে পরিষ্কার করতে হয়, যেহেতু ওরা ভাড়া দিয়েছে, ওরা কোনোদিন পরিষ্কার করতেও দেখিনি। তো আমার দরজার সামনে পটি হেগে দিয়েছে কুকুরে। তো কাকা ছিল বাড়িতে, তো কাকাকে আমি বললাম, কাকা আমার বাড়িতে কেউ নেই, সবাই কাজে গেছে, তো তুমি একটু পরিষ্কার করে দাও। তো ব্যাস বলেছি, কাকা বলছে আমি কাজে যাব, কাজ থেকে এসে করে দেবো। তো রাত্রিবেলা দেখি না কাকিমা, ছোটো কাকিমা এসে আমার সাথে শুধু মধু ঝগড়া করলো, বলে তোমরা কেন পটিটা পরিষ্কার করনি, কেন তোমার কাকা কেন করবে। আমি তখন উত্তর দিলাম, কাকিমা আমরাই কি সবসময় পরিষ্কার করব, তোমরা একটু করতে পারো না মাঝে সাঝে, তো আমার কি এটা বলা অপরাধ হয়ে গেছে। আর আরেকটাও কথা বলেছি কাকিমা, আমাদের বাড়িতে কেউ ছিল না, শুধু আমি একা ছিলাম, ওরা কাজে ছিল। তো ওরা সবাই রাত্রে এসেছে, আর দাদাভাই দুপুরবেলা আসে খেতে। তো ও হাত দিয়ে, কেউ বলো হাত দিয়ে কি পটি পরিষ্কার করবে, কেউ পরিষ্কার করবে? একটা রাস্তার কুকুর দরজার সামনে হেগে দিয়েছে, তার থেকে আমি তোমাদেরকে দেখাবো দরজার সামনে, আমাদের ওই ঘরের দরজার সামনে, যেহেতু মার ঘরে, তা আসা যাওয়া আমার খুবই অসুবিধা হচ্ছিলো। তা তোমাদেরকে বলবো না তো বাইরের লোককে বলবো? এইটা আমার অপরাধ হয়ে গেছে, বলা অপরাধ হয়ে গেছে। ভাড়া বাড়িতে খুবই খুবই সমস্যা, একদিকে ভালো আবার একদিকে খারাপ, বলতে গেলেও জ্বালা, না গেলেও জ্বালা। তো দেখো, এই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, আর মাদের ঘরের পোটিটা দেখতে পাচ্ছ, জুতো রাখা আছে ওইখানেই সামনে হেগে দিয়েছে। তো আমার বলো দাদাভাই, কমেন্ট করে জানাও আমার কি বলা অপরাধ হয়ে গেছে? এমন এমন কিছু বাড়িওয়ালা আছে, বোঝে না, বুঝতে চায় না, উল্টে ওজন ঝগড়া করে। তো আমার মনটা খুবই খুবই খারাপ এই দুদিন বলতে গেলে। তাও আমি হেসে খুশে বেড়াচ্ছি, তাও আমার সাথে কথা বলছে না। আমি কিছু মাইন্ড করি না, যেহেতু আমি পয়সা দিয়ে থাকি, কিন্তু বিনা পয়সা দিয়ে আমি ভাড়া থাকি না। তো দেখতে তো পেলে সমস্যাগুলো কি সমাধান হয় না এখনও। তাও আমি বুঝে বুঝে বললাম, ওনের ব্রেনটে মাথায় ঢোকে না, এম করে বললাম। আমাদের বাড়িতে কেউ ছিল না, তাই তোমাদের কাছে বলেছি। তো বলো তোমরাই, তো তুমি বলো, তোমরাই বলো, ভাড়া বাড়ি আছি, তাহলে তোমাদেরকে বলবো না তো বাইরের লোককে বলবো? এইটাই আমার বলা অপরাধ হয়ে গেছে, তাই রাগারাগি।